হাই, আজকের ব্লগটা দুপুর থেকে শুরু করলাম। আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। তোমরা আশীর্বাদে, তোমরা ভালোবাসে আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। দেখো, যেহেতু চৈত্র মাস যাইতেছে, চৈত্র সংক্রান্তিও আয়া পড়তেছে, তার লেগে মশলাপাতি সব ধুয়ে দিলাম। তো শুকাইয়া গেছে, এটি কিন্তু বোতলের মধ্যে, ডিবির মধ্যে রাখা দিতেছি। দেখো, জায়গার জিনিস জায়গাতেই রাখা দিতেছি। ওই যে কর্তব্য পালন, একটা বউর কত কিছুই না কর্তব্য পালন করতে লাগে, জানো তো। সংসারের সমস্ত কাজ কিন্তু শাশুড়ি মায়ের মতো চেষ্টা করি করার লেগে, যে শাশুড়ি মা আগে যেভাবে সংসারের সমস্ত কাজ একা হাতে করতো, ওইভাবেই শাশুড়ি মায়ের মতনই করার চেষ্টা করি। জানি না তাই মতো উঠতে পারবো কি না, তো চেষ্টা করি। তখন তো তাই বয়স হয়েছে, তেমন একটা কিছু করতে পারে না, তারপরে কিন্তু যতটুকু করে ততটুকু মানে অনেক করে। তারপরে দেখো, এদিকে আয় পড়লো বৃষ্টি, অনেকটাই বৃষ্টি আইলো। দেখো কি বৃষ্টি না আইলো, তো সঙ্গে কিন্তু বাতাসও আসছিল। আর এদিকে তনর পাপা একটু ড্রেন করে দিতেছে, মানে জলটা যাওয়ার লেগে একটু রাস্তা করে দিতেছে। তো এই যে দেখো কি অবস্থা, হাল অবস্থা রয়েছে আমরা বাড়ির। তারপরে সন্ধ্যার সময় চা টিফিন খাওয়ার পরে দেখো রেডি হয়ে গেলাম, ওই যে বাপের বাড়িতে যাবো। তনর পাপা হঠাৎ কইলো যে চলো একটু ঘুরাই। এর মাঝে কিন্তু বৃষ্টি কমার পরে তনর পাপা একটু কাজও করছিল বাড়ির মধ্যে, এই যে সিঁড়ির ঢালাই একটু কত দিছিল আর কি। তো যাই হোক, এদিকে দেখো আমরা বাইকটা বার করতে কত কষ্ট হইতেছে। তো এটা ক্যামেরা করছি কারণ স্মৃতি এসে থাকবো কীভাবে আমরা বাড়িটা কীরকম আসছিল না আসছিল ও জিনিসটা। আর তোমরা সঙ্গে তো সব কিছু শেয়ার করি, না করলে ভালো লাগে না। এখন যেহেতু ভিডিও করি, জানো তো বন্ধুরা, তোমরা সঙ্গে ওই যে ভালো ভালো মুহূর্তগুলো, খারাপ মুহূর্তগুলো সব কিছু মিলে সেটা কিন্তু ভালো খারাপ সব কিছু মিলে সেরে তোমরা সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো সব কিছু মিলে সেরে দেওয়ার চেষ্টা করি। ভিডিও করি যেহেতু ভালো লাগে না না করলে, তো একটা অভ্যাসের মতো হয়ে গেছে ভিডিও করাটা। তো যাই হোক, এদিকে দেখো আমার মা যেহেতু মেয়ের জামাই নাতনি আইসে, এদিকে মনের আনন্দেতে তাড়াতাড়ি রান্না টান্না বসাই দিল। মানে যেহেতু আইসি, আর ভাইও যায় সেরা, ছোটো ভাই যায় সেরা স্প্রাইটও আনলো। তো এদিকে দেখো স্প্রাইট ঢালা লিতেছি, সবাইরে স্প্রাইট দুমো আর কি। আর জানো তো বন্ধুরা, আগে না তনর পাপা সবসময় বলতে সপ্তাহে একবার হলো কিন্তু ও বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে যাইতো সন্ধ্যার সময়, বা এমনিতে সন্ধ্যার সময় বেশিরভাগ যাইতো, খাওয়া দাওয়া করে টেরা তো আইতাম। তো এখন যেহেতু কাজের ব্যস্ততা, আমার বাড়িঘরও যেহেতু ঘরটা উঠাইতেছিল, এই 1-1.5 বছরের মধ্যে তেমন একটা যাওয়া হয়েছিল না, কমই যাওয়া হয়েছিল না বলতে ওই যে এই যে সন্ধ্যার সময় যাওয়াটা কমই হইতো। নিমন্ত্রিত থাকলে তো এই মানে যাওয়া আসাটা হতো আর কি। আমি তো এমনিতে তো তনর পাপার কাজের ব্যস্ততার কারণে কিন্তু আইতে পারতো না তেমন একটা, এমনিতে নিমন্ত্রিত রক্ষা সবসময় করতো আর কি। তো এদিকে দেখো আমার মা বারবার কইতাছে অনেক দিন পর তোরা আইলি সবাই একসঙ্গে, খুবই ভালো লাগতেছে। আমার ছোটো ভাইও কইতাছে যে দাদাভাই তুই, তারপরে তনর সবাই মিললে সে অনেক দিন পর আইলি, খুব ভালো লাগতেছিল। তো ভাই কিন্তু ঘুমের মধ্যেই আসছিল, তো আমরা আওয়ার পরে ঘুম থেকে উঠছে আর কি। তারপরে দেখো কারেন্টও গেল গা, এদিকে লাইটের চার্জও নাই। তো মোম লাগাই সরে ভাত খেতে বয়ে নিলাম। আর কী রান্না করছে শেয়ার করতে ভুল লাগেছে গা ওই যে আনন্দতে। তো এদিকে কারেন্টও আসলো না। তো দেখো এদিকে লাইটও তেমন একটা চার্জ নাই। তো ভাত খেতে খেতে কিন্তু কারেন্টও আয়া পড়ছিল। তো যাই হোক, এদিকে দেখো আমরা সবাই মিলে সে কিন্তু ভাত খেতে বয়ে নিলাম। একজন কিন্তু মিসিং আছে, হ্যাঁ কইছিল খাইতো না, মানে ওই যে আমার বাবা। তো কইতাছিল যে খাইতো না, অক্ষণ পরে খাইব। তো আমরা সবাই মিলে দেখো খাইতে বয়ে লাইছি, মা বাদে। তো মা পরে বইব আর কি, আমরা যেহেতু বাড়িতে যাবো তার লেগে। দেখো খাওয়া দাওয়া শেষ কমপ্লিট, তারপরে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিলামও। আর এদিকে দেখো আমার কি অবস্থাই না লাগতেছে গরমের মধ্যে আর কি, খুব ভালো অবস্থা খারাপ। আর এটা হয়েছে পরের দিন দুপুরবেলা। তো পরের দিন দুপুরবেলা আবার যেতেছি গা বাপের বাড়ির ওইদিকে। তো একটা পিসির বাড়িতে যাইতেছি, তারা বাড়িতে জানো তো সবসময় যে কোনো অনুষ্ঠানে কিন্তু আমরা নিমন্ত্রিত করে। তো তারা বাড়ির বৈষ্ণব সেবা দিব, তার লেগে কিন্তু নিমন্ত্রণ করছে
দু তিনবারই কয়া দিল যাওয়ার লেগা। তো যাইতাছি, দেখো ওই দিক থেকে আয়েসেরা কিন্তু আবার যাবো আরেকখানে বলতে তোমরা সঙ্গে না লুকে এত লাভ নাই। দেখো সবসময় যেহেতু সব কিছু শেয়ার করি তোমরা সঙ্গে, তো এটাও কয়া দিই। সাবা খাই আয়েসেরা কিন্তু আমি যামোগা একটু শপিং করতাম। তো উদয়পুর আর কি। এদিকে দেখো খাওয়া দাওয়া করে সেরা কিন্তু সবাই কয়া নিলাম যাইতাছি যে বাড়িতে আয়েসেরা। এদিকে দেখলাম ঢাকি আইছে, মানে ঢাক বাজানোর লেগা। তো চৈত্র মাসে তো ঢাক বাজানো বলে খুবই ভালো। তো তাইনেরে দেয়া দিলাম, টাকা দিলাম, চাল দিলাম। আর এদিকে দেখো রেডি হওয়ার লেগা ফুল রেডি হয়ে গেলাম। তো এই যে ফুল রেডি হয়ে এসেরা কিন্তু ওখানে জামুকা বাড়িতে এসে কিন্তু একটু রেস্ট করছিলাম, সেবা খেয়ে এসে ওই দিকে আর দেরি করছি না তেমন। তো তনরে নিতাম না, আমি একই যামু। তো এই যে দেখো যাইতাছি গা। তো ওইদিকে যাই সে তেমন একটা ভিডিও করছি না বন্ধুরা, বাড়িতে এসে তোমরা সঙ্গে সব কিছু শেয়ার করবো পরে, তার লেগে আর ওইদিকে ভিডিও করছি না। আর হচ্ছে একা একা সব কিছু সামলানোটা একটু মুশকিল হয়ে জায়গা। তো যাই হোক, এদিকে দেখো আকাশটা কত সুন্দর দেখা যাইতেছে, কি রৌদ্র। তখনও কিন্তু আমি কিন্তু 4টার সময় গেছি। এই যে উদয়পুরে আয় ফেললাম। তো আজকে ব্লগটা কীরকম হইলো অবশ্যই জানিও। টাটা।